আমার কাছে না তোমরা সব সময় সব কিছুর শর্টকাটটাই পাবে। সেদিন চিকেনটাকে যে আমি ম্যারিনেশন করে হাফ তুলে রেখেছিলাম ফ্রিজে, তো সেই দিন তো ওই ম্যারিনেটেড চিকেনটা দিয়ে আমি ওই এয়ার ফ্রায়ারে গ্রিল মতো করে চিকেন র্যাপ বানিয়েছিলাম। তো আজকে আর সেইভাবে না করে ওই একটা ম্যারিনেশন থেকেই 2-3 দিন কি করে ইউজ করা যাবে, মানে সময়টা বাঁচানোর জন্য। কারণ ব্যস্ততা তো প্রচুর, খাবার বানাতে যদি অত টাইম দিতে হয় তাহলে খাবার ইচ্ছেটাই চলে যায়। আমি এই ম্যারিনেটেড চিকেনটা যেটা ফ্রিজে রেখেছিলাম সেটা দিয়ে যেটা বানাচ্ছি সেটা দেখি চলো। প্রস্তুতি বলতে এই একটাই জিনিস, একটু পেঁয়াজটাকে কেটে নিতে হবে। এছাড়াও তোমরা যদি চাও ক্যাপসিকাম, তারপর মাশরুম এগুলো অ্যাড করতে পারো। পেঁয়াজগুলোকে একদম ফাইনলি চপ করেছি এই কারণেই যাতে আরো কম টাইম লাগে, কারণ একে তো কম তেলে ভাজবো। আমি দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল, আমি কেটে দিলাম না, যদি কারো মনে হয় তাহলে স্ম্যাশ করে নিয়ে খেতে পারবে, কারণ ম্যারিনেশনটার মধ্যে অলরেডি গোলমরিচ দেওয়া আছে। পেঁয়াজটা একটু এরকম টাইপের ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে ওই ম্যারিনেট করা যে চিকেনটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এটা একটু তেল তেলে লাগছে এই কারণে, যেটা মিক্সিতে আমি পেস্ট করেছিলাম সেই মিক্সির ধুয়ে একটু জলটাও আমি দিয়ে দিয়েছিলাম। অনেকটা পেস্ট মিক্সির গায়ে লেগে থাকে আর সেটা ফেলে দিতে বড্ড গায়ে লাগে। এমনিতেও তো চিকেনটা রান্না করতে গেলে পরে জল বা দুধ একটু অ্যাড করতে হবে, একটু কম অ্যাড করব পরে। এবার এটাকে একটু অন্য একটা গ্যাসে আমি ট্রান্সফার করে দিই, এটা আমি ঢাকা দিয়ে দেবো। এটা আস্তে আস্তে হবে, ততক্ষণে এটা ব্রেড দিয়েও খাওয়া যেতে পারে, পরোটা, রুটি আর ভাত দিয়েও ভীষণ ভালো লাগবে। চিকেন ম্যারিনেশনের ভিডিওটা যদি কেউ না দেখে থাকো, আমি 2-1 দিন আগেই সেটা পোস্ট করেছিলাম। আর আমার ম্যারিনেশনে যেহেতু জলটা একটু বেশিই ছিল, তাই আমাকে আলাদা করে কোনো দুধ অ্যাড করতে হয়নি। কিন্তু তোমরা কিন্তু অবশ্যই পরে একটু দুধ অ্যাড করো, আরও ভালো হবে খেতে। তোমরা ভাবতেও পারবে না এত কম টাইমে এই রান্নাটা হয়ে যায়, 10-15 মিনিটের মধ্যেই। যেহেতু চিকেনগুলোও বোনলেস থাকে আর ম্যারিনেটেড থাকে, তাই ভীষণ কম টাইম নেয়। আমি একটু কাসুরি মেথি ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে কাসুরি মেথির যে ফ্লেভারটা সেটা যেন এর মধ্যে ঢুকে যায়। বিশ্বাস করবে না, সত্যি বলছি, যদি তোমাদের খাওয়াতে পারতাম বানিয়ে, মানে এই মুহূর্তে কারো যদি খেতে ইচ্ছে হয় আমার বাড়িতে প্লিজ আসবে, আমি বানিয়ে দেবো। খুব ফাঁকিবাজি একটা রান্না, যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতে যে কতটা ভালো হয়েছে খেতে। দিল খুশ হয়ে গেছে।